ওসমান মনে হয় ভয় হয়ে যাবে, কিন্তু হযরত ওসমান সম্পর্কে তো অল্প খবর নেই, অত মুনাফিক। হযরত ওসমান তো নগদ বিক্রি করে বাকি কিনার পাবলিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলছে, হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান, মদিনার মধ্যে দুর্ভিক্ষ, হায়ের দুর্ভিক্ষ, মদিনার পশুগুলো মরে যাচ্ছে, সাহাবায়ে কেরাম খাওয়ায় কষ্ট পাচ্ছেন। সাহাবায়ে কেরাম দলবদ্ধ হয়ে আবু বকর সিদ্দিকের কাছে এসে বলে, ও আবু বকর, নবীর সাহাবীরা না খেয়ে মরে যাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের দুর্ভিক্ষ সরিয়ে দেন। হযরত আবু বকর বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আমিও আল্লাহর কাছে ক্ষমা চাই। যদি ক্ষমা চাও, ইস্তিগফার করো, আমার বিশ্বাস আজকে রাতের মধ্যেই আমার আল্লাহ কোন সুসংবাদ পাঠিয়ে দিবেন। ইস্তিগফারের মাধ্যমে মানুষের বিপদ কাটে। সুবহানাল্লাহ। এই আমলটা খুব ভালো করে খেয়াল রাখবেন, আমার কথা নয়, নির্ভরযোগ্য কিতাব পড়লে আপনারা পাবেন। হাসান বসরির নাম শুনেছেন আপনারা? আল্লাহু আকবার। হাসান বসরি এক জায়গায় বসে আছে, এক ব্যক্তি এসে বলে, আমার সন্তান হয় না, বহুদিন হয়েছে, বিয়ে করছে, তাই ইস্তিগফার করো। আরেকজন এসে বলে, আমি ক্ষেত লাগাইছি, হয় ফসল হয় না, কি করবো? ইস্তিগফার করো। আরেকজন এসে বলে, আমার ফল গাছে 10 বছর ধরে ফল হয় না, কি করবো? ইস্তিগফার করো। ভক্তরা বিদায় দিচ্ছে, তাদের বলে, হুজুর, এই যে আপনি হোমিওপ্যাথির মতো ব্যবসা শুরু করছেন, রোগ যেটাই বলে 1 শিশির থেকে ওষুধ দেন, ঘটনা কি? বললেন যে আমার তো কিছু করার চাই না, আমার আল্লাহ কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা নূহের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, যত সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, আশা করি আজকে রাতের মধ্যে আল্লাহ সমাধান করে দেবে। ভাইরা আমার, যেমন কথা তেমন আমার রবের মনজুর। রাতের মধ্যে সংবাদ চলে আসলো, মদিনার মধ্যে একটি নয়, দুইটি নয়, শত শত প্রাণী বোঝাই ব্যবসায়ী পণ্য মদিনার মধ্যে প্রবেশ হয়েছে। তার পণ্য, হযরত ওসমানের ব্যবসায়ী পণ্য, মদিনার ছোট বড় বাজারে সকল ব্যবসায়ীরা সম্মিলিত হয়ে হযরত ওসমানের বাড়িতে হাজির। সালাম কালাম করো, হযরত ওসমানের কাছে গিয়ে বলে, ওসমান, তোমার ব্যবসায়ী পণ্য মদিনার মধ্যে এসেছে, মদিনার মানুষ বড় কষ্টে আছে, আমরা তোমার কাছ থেকে ব্যবসায়ী পণ্য কেনার জন্য এসেছি। হযরত ওসমান বলেন, আমিও তো ব্যবসার জন্যই আনছি, দাম বলো। বলে মদিনার ব্যবসায়ীরা বলে, 1 দিরহামের সামান যেটা আপনি কিনেছেন 1 দিরহাম দিয়ে, আমরা সেটা 2 দিরহাম দিয়ে কিনবো, অর্থাৎ 100% প্রফিট দিয়ে আপনার কাছ থেকে ব্যবসায়ী পণ্য কিনবো। হযরত ওসমান বলেন, চলবে না, এর থেকে বড় পার্টি আমার হাতে আছে, এর থেকে বড় পার্টি আছে। আচ্ছা ঠিক আছে, 1 দিরহাম দিয়ে যেটা কিনেছেন আমরা সেটা 2 দিরহাম দিব, অর্থাৎ 200% প্রফিট দিয়ে আপনার কাছ থেকে আমরা ব্যবসায়ী পণ্য কিনবো। হযরত ওসমান বলেন, আমি রাজি না, এর থেকে বড় পার্টি, এর থেকে বেশি দাম দেওয়ার মতো পার্টি আমার হাতে আছে। ব্যবসায়ীরা বললো, তাহলে কি করা যায়? তাহলে আমি যেটা আপনি 1 দিরহাম দিয়ে কিনেছেন সেটা আমরা 5 দিরহাম দিয়ে কিনতে প্রস্তুত, অর্থাৎ প্রফিট দিব 500 গুণ। এরপরেও ব্যবসায়ী পণ্যগুলো আমাদের কাছে বিক্রি করুন, নবীর সাহাবীরা খেয়ে বাঁচুক। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওসমান বলেন, এর থেকে বেশি দেওয়ার পার্টি আমার হাতে আছে, তোমাদের কাছে বিক্রি করবো কেন? মদিনার ব্যবসায়ীরা এবার রেগে গিয়ে বলে, এই ওসমান, তোমার এত চেঞ্জ, তুমি এত পরিবর্তন হয়েছ, নবী কয়দিন হলো ইন্তিকাল করেছেন, নবীর সাহাবীরা না খেয়ে মরে যাচ্ছে, আর তুমি ব্যবসার দিকে তাকায় আছো, আমাদের থেকে বড় ব্যবসায়ী মদিনায় আছে কে?
আল্লাহু আকবার। এবার হযরত ওসমান বলেন, আমি আজকে কোন মাখলুকের সাথে ব্যবসা করব না, আমি তো ব্যবসা করব জমিন আসমানের মালিক আমার আল্লাহর সাথে। কারণ আমার আল্লাহর সাথে ব্যবসা করলে একের বিনিময়ে তিনি 10 গুণ দেন। আমার ভাইয়েরা, তার মানে 1 টাকায় যদি 10 টাকা হয়, তোমরা তো 5 টাকা পর্যন্ত আইছো। 1 দিরহাম 5 দিরহাম দিবা প্রফিট। আমার আল্লাহ শুরু করেন 1 দিরহামের 10 দিরহাম থেকে 700 দিরহাম পর্যন্ত দিয়ে থাকেন। এরপরেও আমার আল্লাহ দেন, আল্লাহু ইয়াযইফু লিমান ইয়াশা। এরপরেও আমার আল্লাহ দেন, আমার আল্লাহ তার সাধ্য অনুযায়ী দেন। এই হলো হযরত ওসমান। মুনাফিকের তো খবর নাই। মুনাফিক বলে, তোমার বাগান কিনবা, বাগানের কিনার সাপ বজাই দিচ্ছি, এত এত রেট দিতে হবে আটকানোর জন্য। হযরত ওসমান বলেন, ওগো নবীজি, একটা বিষয় আমার একটু শিওর হওয়া দরকার। ওই যে আপনি বলেছেন মুসলমান ভাইয়ের জন্য খেজুর সদকা করলে জান্নাতের খেজুর গাছের খেজুর দিয়ে মেহমানদারি করানো হবে, এই সুসংবাদ কি শুধু ওই কপাল পোড়ানোর জন্য না আমাদের জন্য? নবীজি বললেন, না, এটা গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদের জন্য। এই কথা বলতেই হযরত ওসমান বললেন, তুমি দাম চাইছো 1 টাকারটা 100 টাকা। আমার একটা বাগান আছে, যেই বাগানে একটু ঢোকার জন্য, যেই বাগানে একটু বসার জন্য, যেই বাগান থেকে একটু পানি পান করার জন্য, যেই বাগান থেকে একটু খেজুর খাওয়ার জন্য মদিনার বড় বড় ব্যবসায়ীরা মাতোয়ারা হয়ে থাকে। আমি আজকে এই বাকি জান্নাত কেনার জন্য আমি আমার এই নগদ সব থেকে দামি যে বাগানটি, সেই বাগানটি আমি তোমাকে দিয়ে দিলাম। আর বিনিময়ে তোমার এই জমিটা আমি ক্রয় করলাম, আমি আমার এই মুসলমান ভাইয়ের সন্তানদের জন্য সদকা করে দিলাম, এই আশায় যে কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী আমার আল্লাহর কাছ থেকে জান্নাতের খেজুর গাছের খেজুর দিয়ে আমাকে মেহমানদারি করা। আমার ভাইয়েরা, মুমিন সবসময় বাকিতে বিশ্বাসী হবে, আর মুনাফিক সবসময় নগদে বিশ্বাসী হবে। দেখবেন আমরা যা কিছু করি, বয়ান শুনছি, পুরস্কার কোথায় আমি পাচ্ছি দেখানোর সুযোগ নেই। দেখাইতে হবে কবে? কাল কিয়ামতের ময়দানে। ঠিক না?